অপারেশন সিঁদুরের পর প্রথমবার চীনে যাচ্ছেন রাজনাথ। কূটনৈতিকভাবে এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। গালওয়ানে ভারত চীন সংঘাতের পর এবং অপারেশন সিঁদুরের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা যাচ্ছে আগামী সপ্তাহের 25 থেকে 27 জুনের চীনের কিংদাও শহরে হতে চলেছে এসসিও বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই রাজনাথের এই সফর। ভারতের পাশাপাশি এই বৈঠকে অংশ নেবেন চীন, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান সহ মোট 10 দেশের প্রতিরক্ষা মন্ত্রী। তবে এসসিও বৈঠকের পাশাপাশি ভারত চীন সম্পর্ক, সন্ত্রাসবাদ ও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করতে কূটনৈতিকভাবে এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েলের মধ্যে চলতে থাকা যুদ্ধে রাশিয়া, চীন, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ সরাসরি ইসরায়েলের বিরোধিতা করে ইরানের পক্ষ নিয়েছে। সেখানে ভারতের নীতি কিছুটা হলেও ভিন্ন। ভারতের কাছে ইসরায়েল ও ইরান দুই দেশই বন্ধু রাষ্ট্র। এই মঞ্চকে ব্যবহার করে ভারতের অবস্থান বিশ্বের কাছে স্পষ্ট করে দিতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের বিদেশ নীতি যে সম্পূর্ণ স্বাবলম্বী এবং ভারত আমেরিকা বা ইসরায়েলের পক্ষ নিচ্ছে না, সেই বার্তাও স্পষ্ট করে দেবেন রাজনাথ। সব মিলিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজনাথ সিং এর এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদ নিয়ে চীনকে অবগত করানোর উদ্দেশ্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের মাটিতে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। দুই দেশের সংঘাতে চীন সরাসরি কাউকে সমর্থন না করলেও পাকিস্তান হয়ে চীনা অস্ত্র এগিয়ে এসেছিল ভারতে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করলেও চীনের পাকপ্রীতি যে পরোক্ষে সন্ত্রাসবাদকে সমর্থন এবং এই ঘটনা যে ভারত ভালো চোখে দেখবে না, তা বেজিংকে বুঝিয়ে দিতে চান রাজনাথ। 2020 সালে গালওয়ানের সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত চরম আকার নিয়েছিল। এরপর টানা 5 বছর ধরে দফায় দফায় বৈঠকের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দুই দেশের সম্পর্ক। গালওয়ানের পর দেবসাংয়ে সেনা মোতায়েন করেছিল দুই দেশ। সেই সেনা প্রত্যাহারও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহলের মতে অতীতে দুঃসময়কে দূরে সরিয়ে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতিতে রাজনাথের এই সফর। প্রতিরক্ষা মন্ত্রীর তরফে জানা যাচ্ছে এই সফরে দুই দেশের ফের বিমান চলাচল চালু, ভিসা, নদীগুলির জলবন্টন সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। বিধিন সরকারের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।